বিচার হওয়া দরকার এবং আমি সবাইকে অনুরোধ করবো, প্রশাসনকে অনুরোধ করবো যেন উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই এটা তদন্তের ভিত্তিতে আসামিদেরকে গ্রেফতার করা হোক এবং বিচারের আওতায় আনা হোক। আপনাকে বলবেন যে জাতীয় মিডিয়া আমি মনে করি এটা সাবাইদের কাজ, যেরকম জঙ্গে জামালের মধ্যে সাবাইরা উভয় গ্রুপের মধ্যে আক্রমণ করেছিল। আমি মনে করি এটা সাবাইদের কাজ, যারা দোষী সঠিক তদন্তের ভিত্তিতে, নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক, এটা আমি দাবি করি। এবং আমি চাই যে সরকার ভূমিকা রেখে এই উভয়ের মধ্যে সমাধানের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অ্যাপ্লাই করার মধ্যে সুস্থ তদন্তের ভিত্তিতে সবাইকে সুন্দর একটা জীবন যাপন করার এবং দিনে দাওয়াত দেওয়ার একটা ব্যবস্থা করা। দেশবাসীর মধ্যে কিন্তু আমরা সবাই জানি যে তাবলীগ তারা দাওয়াতে কাজ করে, ইসলাম প্রচারের ভূমিকা রাখে। তো সেক্ষেত্রে এরকম একটা ঘটনা এটাকে মুসলিম সমাজের জন্য, দেশবাসীর জন্য খারাপ বার্তা দিচ্ছে কিনা? আমি তো আগেই বলছি এটা সাবাইদের কাজ, যেরকম জঙ্গে জামালে উভয় পক্ষ ছিল, সাবাইরা রাত্রে উভয় পক্ষের উপর আক্রমণ করেছে। আমি মনে করি এটা সাবাইদেরই কাজ, এটা ইসলামের দুশমন এই কাজটা ঘটে আছে। তো এই ক্ষেত্রে করণীয় কি? করণীয় এটা সুস্থ তদন্তের ভিত্তিতে যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং সমাধান করতে হবে। দুই পক্ষের জন্য আপনার কোনো বার্তা আছে কিনা? উভয় পক্ষকে সহনশীল হতে হবে এবং আমি মনে করি মারামারির মধ্যে সমাধান না, বরং আপোসের মধ্যে বৈঠক করে সমাধানের চেষ্টা করবে। যার যদি ত্রুটি আছে হক্কানি ওলামায়ে কেরাম যে নির্দেশনা করবেন সেই নির্দেশ অনুযায়ী যদি চলতে পারি তাহলে এটা সমাধান সমাধান হবে। যে বিষয়গুলো যদি আপনি কি কি জেনেছেন এই তথ্য? এখন তো আর খুব বেশি তথ্য জানার মতো এখন পরিবেশ ভালো না, এখানে সবাই মর্মাহত দুঃখিত এবং সবাই খুবই নির্মম মর্মাহত অবস্থা আসলে ক্রিয়া পদক্ষেপ করা সম্ভব হয়। তারা যে কার্যক্রম তাদেরকে বলা হচ্ছে, আপনি কি মনে করছেন? আসলে আমি বলছি যারাই দোষী তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, যারাই দোষী তাদের। আমরা সবাইকে ধন্যবাদ। দর্শক